আসসালামু আলাইকুম সবাইকে রুবেল ড্রপ একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো ইনশর্ট অ্যাপ নিয়ে। যদিও এডিটিংয়ের রাজা ক্যাপকাট ছিল রাজা, কিন্তু সমস্ত টুলস ফিচার আর প্রো করে ফেলাতে অনেক বিজ্ঞানীরা নতুনরা ভালোভাবে এডিট করতে পারে না। তার জন্য আজকের এই ইনশর্ট অ্যাপটা, এই অ্যাপটার মাধ্যমে আপনি যে কোনো মানুষ একটা যে কোনো লেভেলে যে কোনো ভিডিও এডিট করতে পারবে খুব সহজে, কিছু ফ্রিতে পেয়ে যাবেন। আপনার যে কোনো ভিডিও একটা ভালো লেভেলে এডিট করতে পারবেন সেখান থেকে। আজকে শুধু নতুনদের জন্য এই টিউটোরিয়ালটি, সবাই সম্পূর্ণটা দেখবেন এবং এখানে বেসিক বেসিক ধারণাগুলি দেওয়া হবে আর কি। তো আপনারা যারা আরও অন্য কোনো টুলস বা অন্য কোনো বিষয়ে যদি জানতে চান বা এডিট করতে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন কোন বিষয়ে আপনি এডিটিং করতে চান। ভয়েসিং আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আছে, বা অনেক অনেক ফিচার আছে যেগুলো আপনারা না পারেন, সেটা আপনারা কমেন্ট করবেন। অবশ্যই এটা সমাধান দেওয়ার চেষ্টা করবো অন্য ভিডিওতে। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সবাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো আমরা ভিডিওটি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো, তার জন্য আমরা চলে যাই স্ক্রিন শেয়ারে। আমরা চলে যাব ইনশর্ট অ্যাপে। যাদের ফোনে ইনশর্ট অ্যাপটি ইনস্টল করা নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে যাবেন, গিয়ে লিখবেন ইনশর্ট ইনশর্ট লিখলেই অ্যাপটি চলে আসবে। এখান থেকে হচ্ছে আপডেট করুন। আমার যেহেতু এটা ইনস্টল করা আছে তাই এটা আপডেট দেখাচ্ছে। আপনারা ইনস্টল, এখানে লেখা থাকবে ইনস্টল, আপনারা চাপ দিলেই ইনস্টল হয়ে যাবে। আমরা চলে যাব মোবাইলে থাকা ইনশর্ট অ্যাপটিতে। আমরা ক্লিক করে দিলাম। আমরা ভিডিও অপশনটি সিলেক্ট করব, নিউ প্রজেক্ট সিলেক্ট করব। আমরা যে ভিডিওটি এডিট করতে চাই সেটা এখান থেকে নিয়ে নিব। নিচে দেখেন যে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্ন ক্লিক করে ভিডিওটি আমরা নিয়ে নিব। আমরা এখানে চলে আসলো। তো আমরা এটা এখানে এডিট করার জন্য প্রথমে আমার এটি রেশিওটা সিলেক্ট করে নিতে হবে। রেশিওটা যে প্রথমে দেখা যায় ক্যানভাসে ক্লিক করলে এটা রেশিও। আপনি যদি ইউটিউব আকারে নিতে চান তাহলে আপনি ইউটিউব আকারে নিতে পারেন, যেটা আপনি যেখানে পোস্ট করবেন, যে প্ল্যাটফর্মে পোস্ট করবেন আর কি। আপনি চাইলে টিকটকে নিতে পারেন, টিকটক হলে টিকটকে এখানে লোগো গুলো দেওয়া আছে, সহজে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে ব্যাক নিচ্ছি। আমরা এটা রিলস আকারে রাখবো। তো আমাদের এখানে অডিও, প্রথমে অডিওটা দেখাই। হ্যাঁ, অডিও এখানে আছে মিউজিক। আমি একটু এক করে দেখাই। আহ, এখানে যদি আপনি আপনার ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক রাখতে চান তাহলে এখান থেকে ট্যাপ করে আপনার মিউজিকটি আপনারা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তারপর আছে ইফেক্ট। আপনারা যদি ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে ইফেক্টে ক্লিক করবেন। যদি আপনার এই ভিডিওতে আপনার নিজের ভয়েস অ্যাড করতে চান তাহলে এই রেকর্ডেড তে ক্লিক করবেন। তারপরে এআই স্পিচ, আপনারা যদি কোনো এআই এর মাধ্যমে যদি কোনো ভিডিও সাউন্ড রেকর্ড করতে চান তাহলে আপনি রেকর্ড করতে পারবেন। তো আমাদের এখানে কিছু করার দরকার নেই, আমরা যেহেতু দেখাচ্ছি আমরা শুধু দেখে যাব, আপনারা এটা আপনাদের মতো করে করবেন এগুলো সব। ঠিক আছে, তো আমরা এখান থেকে চলে যাব স্টিকার। আপনারা এখানে ধরনের অনেক ধরনের স্টিকার পাবেন। এখানে দেখেন স্টিকারের অভাব নাই। আপনার যেগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে আপনি নিয়ে নিবেন। ঠিক আছে, আহ, তারপর এখানে আপনারা ছবি ভিডিও করতে পারবেন। আপনার যে ধরনের স্টিকার, সব ধরনের এখানে স্টিকার আছে। ট্যাপ করলে আপনারা অনেক অনেক স্টিকার এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই যে দেখেন ট্যাক্সে আপনার যে আপনার ভিডিওতে কোনো ট্যাক্স বা কোনো কিছু লিখতে চাইলে আপনারা এখানে সহজেই লিখতে পারবেন, বাংলা বা ইংলিশ যে কোনো বিষয়ে আপনারা লিখতে পারবেন। তারপরে ক্যাপশন, আপনার ভিডিওতে মুখে বলা কথাগুলো যদি আপনি লেখা আকারে দেখছেন তাহলে আপনি এই ক্যাপশন অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এই এআই স্পিচ, আপনি যদি মুখে বলে কিছু লিখতে চান তাহলে এখানে লিখতে পারবেন। তারপর আছে ডিটেল, যে আপনারা কোনো কিছু যদি ব্লার করতে চান বা কোনো কিছু যদি লুকাতে চান, তাহলে আপনি এটা এখান থেকে করতে পারবেন। ডুডল, এখানে আপনি যদি ভিডিওতে কোনো কিছু মার্ক করতে চান সেখানে এটা মার্ক করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে ব্যাকে যাই। তারপরে স্টিকার দেখালাম আমরা। তো এই যে ট্যাক্সের কথা তো বললামই, আপনি যদি ভিডিওতে কোনো কিছু লিখতে চান সেই ট্যাক্সের কিন্তু অনেক এডিটিং আছে। ট্যাক্স কিভাবে করতে হয়, কিভাবে অ্যানিমেশন বসাতে হয়, কিভাবে ট্যাক্সের একটা ভালো সুন্দর একটা এডিটিং করতেছেন সেই সম্পর্কে আমরা একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন চাইলে।
ঠিক আছে, তারপর আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্টেও গুরুত্বপূর্ণ। আমরা যারা যারা নতুনরা আছে তারা শুধু খালি ইফেক্টে প্রথমে একটা ব্যবহার করে, কিন্তু বাকিগুলা দেখে না, বুঝে না। ইফেক্টের মধ্যে অনেক অনেক ইয়ে আছে, দেখেন যে কত ধরনের ইফেক্ট আছে। হ্যাঁ, আপনারা চাইলে সবকিছু এখান থেকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে। আহ দেখেন সব ধরনের ইফেক্ট এখানে আছে। আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার ভিডিওর জন্য পারফেক্ট, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে। তো আমরা এখানে একটাও করতেছি না, আমরা যেহেতু এটা হয়ে গেছে, আমরা এটা রাখবো না, আমরা ডিলিট করে দিব। এই যে এটা মার্ক করলাম, মার্ক করে ডিলিট করে দিব। ঠিক আছে। তো আমরা চলে যাবো এই যে ফিল্টারে। ফিল্টারে আপনার বিভিন্ন ধরনের কালার পাবেন। সেগুলো কালার আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আবার এই যে এখানে আছে, আপনার যেটা ভালো লাগে, যেটা দরকার, এটা আপনি করে নেবেন। তো আমরা এখান থেকে কিছু করছি না। আমরা চলে যাবো এই যে ফিল্টার দেখালাম, আমরা চলে যাবো পিপি। এই পিপি হচ্ছে যারা ক্যাপকাট দিয়ে ব্যবহার করেন তারা ওভারলে পান। কিন্তু এখানে কোনো কিছু যদি আপনি অ্যাড করতে চান, কোনো ছবি বা ভিডিও বা কোনো স্টিকার, আপনার ফোন থেকে এই পিপি তে ক্লিক করতে হবে। এই পিপি, এটা খুবই গুরুত্বপূর্ণ এডিটিং এর জন্য। তো আপনার পিপি অ্যাড করলে আপনাদের যে সমস্ত আপনার যে ফোনে যা আছে সব এখানে ক্লিক দেখাবে। তারপর আছে প্রি প্রি কাট, এটা এখন দরকার নেই। স্প্লিট, স্প্লিটটা খুবই দরকার। আপনাদের কোনো অংশ যদি দরকার না মনে হয়, ঠিক আছে, এটা আপনি স্প্লিট করতে পারেন। যদি আমি ক্লিক করলাম এখানে স্প্লিট, এই যে আমার এই পাশটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দেবো। ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ডিলিট তো বুঝলেন। তারপর হচ্ছে ভলিউম। এই ভলিউমটা আপনাদের দরকার, ভিডিওর জন্য দরকার এটা। আপনাদের নিচের যে মূল ভিডিওর যে ভলিউমটা আছে সেখানে আপনি ট্যাপ করে ভলিউমটা করে দিতে পারেন। এটা এতটুকু রাখলেই চলে, 100-150 পর্যন্ত রাখলেই এনাফ। আমরা এখান থেকে চলে যাব, আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আপনি এই ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, কিভাবে করবেন, তার জন্য আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড, তারপর আছে স্পিড। আপনাদের ভিডিওটা যদি একটু স্পিড করতে চান, সেগুলো আপনি একটু বাড়িয়ে দিবেন। যদি একটু স্পিড যতটুকু আছে তার থেকে একটু কমাতে চান, তাহলে এখানে আপনি কমাতে পারেন। ঠিক আছে। তো আমরা এখান থেকে বাড়িয়ে যাব। স্পিড দেখালাম। অ্যানিমেশন, অ্যানিমেশন ক্যাপকাটে, ক্যাপকাটে গেলে আপনারা দেখবেন যে অ্যানিমেশন সব প্রো করে ফেলেছে, ইফেক্টও সব প্রো করে ফেলছে। যার ফলে যারা নতুন আছে তারা করতে পারে না। কিন্তু এই ইনশটে অনেক কিছু, অনেক টুলস ফ্রি দেওয়া আছে, আপনারা সহজে করতে পারেন। এগুলো কিন্তু ফ্রি, বুঝছেন। এগুলো আপনার ফ্রি, যে আপনার যেটা ভালো লাগে এটা আপনি করে নেবেন। অনেক অনেক আছে, আপনারা দেখে নিতে পারেন। যে ইন আছে, আউট আছে, কম্বো, লোপ। ঠিক আছে। এই যে ইন, আউট, কম্বো, লুপ, যেটা ভালো লাগে, যেটা আপনার ভিডিওর জন্য উপকারী, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এআই কাট, এটা দেওয়ার দরকার নেই, ক্রপ করে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এটা রেশিওটা এতে নিতে পারেন। সুইচ, এটা এখন দরকার নেই, যারা একটু ভালো অ্যাডভান্স লেভেলে এডিট করে তাদের জন্য আর কি। ইনহ্যান্স, ইনহ্যান্সের জন্য আপনাদের এটা একটু নিতে হবে, একটা সাবস্ক্রিপশন নিতে হবে, বা ইনশট প্রোটা লাগবে। তো এটা ফ্রি পাওয়া যায় না। আমরা এখান থেকে চলে যাই। এটারও দরকার নেই। কাট আউট, এটা এখন আপনারা যারা একটু অ্যাডভান্স, যারা অ্যাডভান্স কাজ করে তাদের জন্য আর কি। আপনারা এটা এই সব নিয়ে পরবর্তী ভিডিও করা হবে। তো আমরা চলে যাচ্ছি অপাসিটি। অপাসিটির দরকার, এটা আপনার অপাসিটিটা আপনাদের প্রয়োজন মতো এটা বাড়িয়ে নেবেন, যতটুকু দরকার ততটুকু করে নেবেন। ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি আবার রিপ্লেস। আপনি এই মূল ভিডিওটি যদি পরিবর্তন করতে চান, তাহলে আপনি এখান থেকে রিপ্লেস করতে পারবেন। ভয়েস ইফেক্ট, আপনি যদি ভয়েসটাকে বিভিন্ন ধরনের ইফেক্টের রূপান্তর করতে চান, ধরেন আপনার বিভিন্ন ইয়াতে, আপনারা এগুলো আসলে এখানে দেখতে পারবেন। ঠিক আছে। নিজেদের মতো নিজেরা এডিট করতে পারবেন সহজেই। ঠিক আছে। তো ডুপ্লিকেট, আপনার এই লেয়ারটিকে যদি আবার ডাবল করতে চান তাহলে এখানে করতে পারেন। আর রোটেট, এখানে যদি আপনার ভিডিওটি যদি রোটেট করতে চান, ঘোরাতে চান, বিভিন্ন ইয়াতে ঘোরাতে পারবেন। ঠিক আছে।
তারপর আছে এগুলোর দরকার নেই, এগুলো এগুলো একটা দরকার নেই যারা নতুন আছেন। আম, এখানে কথা হচ্ছে যারা যারা নতুন তাদের জন্য আজকের এই মানে একটু একটু করে দেখানো আর কি। আর যারা একটু ভালো ভিডিও বানাতেছেন, ভালো একটু বুঝেন, তারা আর একটু ভালো বুঝতেছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা ভালো একটা টপিক নিয়ে আলোচনা করব এবং একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আমরা এই ভিডিওটি আবার এক্সপোর্ট করব কিভাবে, আমরা এটা দেখে নিই। আমরা এটা এখানে বাড়িয়ে নিতে পারেন, কমায় নিতে পারেন, ঠিক আছে। আমি মনে করি যে 2K পর্যন্ত রাখলেই এনাফ, ঠিক আছে। আপনারা চাইলে এটা বাড়িয়ে নিতে পারেন, এই 60 করে দিবেন, ঠিক আছে। এবার নিচেরটা করার দরকার নেই, আমি 1000ই রাখতেছি এটার। আহ ঠিক আছে, তাহলে আমি কনফার্ম করে দিলাম। তো এই ছিল আজকের এই ভিডিওটি, যারা বুঝতে পারেন নাই তারা ভিডিওটা আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদিও তারপরেও না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। এই ভিডিওতে শুধু বেসিক ধারণাগুলি দেওয়া হয়েছে। আমরা আরেকটা নেক্সট অন্য ভিডিও আসতেছে, সেটা আমাদের আপনারা সমস্ত কিছু সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তার জন্য সাথে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।